এ তুমি এই যে আচ্ছা এখন আমি আর কাটতাম না ভাই, এখন এই সন্ধ্যার সময় আমার এটি কাটা সম্ভব না। তো তুমি এমন সময় বাজার বাজার নিয়ে আয় করে কেমন লাগে? একটু শুয়েছিলাম, এখন শুরু করছে আবার এইটা আনা শসা দইরে আনছ তাইলে এই সাফিলা মাছ বাগার দিয়ে রান্না করলে এদিন আনছিল যে মজা হয়েছিল না? হ্যাঁ পেটের ভিতরে গেলে গলার নেমে গেলে মন থাকে না। আচ্ছা কলা কালকে এত আনছে খাওয়া হয়ে গেছে। আল্লাহ মোটর সাইকেল চাপ খাইছে মনে গো কলা, এত কলা আনো কি লিখিয়া কয়টা কম আনলে কি হয়? কালকে এত আনছো এটি খাইছে কোনো মুখে জান শেষ, এই পর্যন্ত খাইয়া শেষ করছে, আবার আজকে এতগুলো আনছো। এটি আনছো কি মোরব্বা খাইতা? দুইটা দিয়ে বানামো, ঠিক আছে তাইলে এই দুইটা দিয়ে মোর পাকনাতে কেনছ বিসি ফালাইতে বকে আসতে অনেক ঝামেলা। উস্তে এতগুলো আছে ফ্রিজে, তুমি আবার উস্তে আনছো? আরে ভাই উস্তে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। উস্তে খানা তো বলা মানে তিতা লাগে। সমস্যা কি? তুমি একা এত খাইতে পারো? হ্যাঁ রইছে এত দি 4 দিন আমরা বাজি করে দিবা। এন কটুকান যে হ্যাঁ 1 কেজির মতো আছে উস্তা ফ্রিজে, আবার 1 কেজি আনছো তো উস্তা হে দিলাম ফালাইছি, আবার আনছো ফালাইছি, না খাইলে তুমি ফালাই। এই যে এই সালাদ বানাইতে বানাইতে শেষ, গাজর শসা টমেটো আছে ফ্রিজে, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে। কাঁচামরিচ এই দিন 1 কেজি আনছিল যে সব বডু ফালাইয়া ধুইয়া থুইয়া রাখছি। এখন কি করতাম তাহলে? কোন মাছ? এই মাছ এই ছোটো সাপিলা বাগারটা দিতাম মানে, তাহলে তোমার আগে বাগারটা দিয়ে ওই দেই, গরম গরম ভাত একটু খাও আর বাকিটা আমি পরে করি। যাও আমি ধনিয়া পাতা লাগাই রাখছি, বিলাতি ধনিয়া পাতা সাদে নিয়ে আসো। ধনিয়া পাতা একটু আসছে মনে হয় ফ্রিজে, আচ্ছা নিয়ে আয় ওইটি নিয়ে আয়। এই যে কতক্ষণের ভিতরে রেডি করে দিলাম, সব মাছ কাইটিয়া ধুইয়া ডুলাদা বাইরে ধুইয়া ফ্রিজে রাখলাম, আর তোমারও আবার রেডি করে দিলাম। তাইলে বউরে কি কইলা? থ্যাংক ইউ কইছ? মাশাল্লাহ। কেমনে কেমনে? আচ্ছা তাড়াহুড়া করে সব কিছু কইরা রেডি করে দিলাম, আর আমি একটু তাড়াহুড়া করে করি। একটা আপু সেদিন কমেন্ট করছে যে আপু আপনি খালি সারাদিন তাড়াহুড়াই করেন, আপনি যদি আমার 10 মিনিট দেখেন তাইলে বুঝতে পারবেন যে আমি কি তাড়াহুড়া যে করি। আর এই যে আমার পাবলিক আছে না, বাচ্চাদের বাবা, উনি মনে করেন যে আমার এমন তাড়াহুড়া করাইছে জীবনে, মনে করেন যে আইসি খাবার দাও, খাবার রেডি না থাকলে রান্না করে দাও, টেবিলে বইয়া থেকে অর্ডার করে, বুঝছেন? এমন তাড়াহুড়া শিখাইছে, আপনি দেখলে হয়তো নিজে নিজেই কইতেন যে আপু তো ঠিকই কয়, প্রত্যেক দিন যে ভিডিওর মধ্যে খালি কই যে তাড়াহুড়া তাড়াহুড়া, তাড়াহুড়াটা আপনার দেখার দরকার ছিল আপু, কি যে তাড়াহুড়া করি। এই মাত্র বাজার নিয়ে ঢুকলো, কতগুলা বাজার নিয়ে আইছে, সবগুলা বাজার কিন্তু গুছাই রাখি আইছি। মাছ সবই কাটছি, কাটতে ডুলাদা বাইরে ধুইয়া থুইয়াইছি, এরপর আবার গরম গরম ভাত রাইস কুকারে আর ফাঁকে বসাই দিচ্ছি, কারণ ঠান্ডা ভাত দিলে আমার জামাইরে আমার মনের মধ্যে কেমন জানি লাগে, একদম উদাস উদাস লাগে, কারণ এই লোকটা না ঠান্ডা ভাত একদমই পছন্দ করে না, গরম গরম ভাত খাইতে পছন্দ করে, সব সময় দেখে এলাম। এখন জানি না আমি মইরা গেলে ওনার কপালে কি আছে, কারণ তরকারি আর মাছ রেডি করার আগে আমি ভাতটা বসাই দিই। এই যে দেখেন এইমাত্র রান্না করছি, ওই যেখান থেকে কাটতে একটু লইলো, একদম গরম ভাত, ঠিক আছে। ওনার মারে ডাকতেছে, ওই যে ট্যাপ দেখে আর গাজর খায়। এদিক দিয়ে মনে করেন যে পোয়া মাছ সালাদ একটু তাড়াহুড়া করে করছি, যেমন পারছি এমন করছি, একটু খাও আপাতত গরম ভাত দিয়া পোয়া মাছ ভাজি। আর এদিক দিয়ে ওই যে চাপিলা মাছ ধনিয়া পাতা দিয়া ভাজা জিরার গুঁড়ো অল্প দিছি, দিয়ে একদম বাগার দিয়ে লই আইছি, পেটাগুলা গাইলিয়া ডুলাদা বাইরে ধুইয়া লবণদা, এরপর বাগার দিছি, সেই সুন্দর একটা গ্রানও বাড়িছে। এখন খাই বসা বাবার আব্বু বাগার তরকারি খুব পছন্দ করে, বিলাতি ধনিয়া পাতা দিছি সাথে, আর পোয়া মাছ এই পারলামে, আর বেশি কিছু পারি নাই, আর উনি আর বেশি কিছু খাইবো না এখন, ঠিক আছে। এই হলো আমার কর্মকাণ্ড।